ওকে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে টরশন, না? জি ভাইয়া, টর্শন। আচ্ছা, তো এখানে সূত্রগুলো লেখা আছে যে সলিড শেপের shear stress 16 t pi d কিউব or tr by j। জি এখানে ভাইয়া, tr by j, তো t হচ্ছে টর্ক আর j হচ্ছে কি তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট? ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভাই আমাদের ওই প্রথম ক্লাসে একটা ক্লাভিসের ম্যাথ করাইছেন, হ্যাঁ ওখানে ওই যে জয়েন্টটা দেখাইছেন ওই জয়েন্টের মধ্যে দুইটা শিয়ার স্ট্রেস ধরছেন একটা বোল্টের মধ্যে, হ্যাঁ মানে দুই দিয়ে গুণ করছেন আর কি, এরিয়াটাকে দুই দিয়ে গুণ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন এখন মন ভাইয়া করছেন? ওটার আর ওই রিডিংয়ের মধ্যে যে ডিফারেন্সটা দেখাইছেন, মানে লোডের কারণে একটা লোড আর দুইটা লোড বলছেন, ওই ব্যাপারটা একটু বুঝি নেবে। ও আচ্ছা, ঠিক আছে, ওই ব্যাপারটা তাহলে একটু বলি। ক্লাইবিসটা কেমন ছিল? এরকম ছিল। এই তো নাকি? এখন আমি বলছিলাম কি, এই জিনিসটা, এই বোল্টটা যখন আমি টান দিব, হ্যাঁ, এই বোল্টটা যখন টান দিব তখন এই বোল্টের এখানে একটা শেয়ার স্ট্রেস তৈরি হবে এই জায়গাতে। এই দুই জায়গায় দুটো শেয়ার স্ট্রেস হবে, এই জায়গায় একটা শেয়ার স্ট্রেস হবে, এই জায়গায় একটা শেয়ার স্ট্রেস হবে। এই দুই জায়গার শেয়ার স্ট্রেসের এরিয়া হচ্ছে 2 ইন্টু π/4d², শেয়ার এরিয়া। ঠিক আছে, তো এখানে দেখেন আপনি, এই যে এটা হচ্ছে ক্ল্যাভিসের একটা অংশ। এই ক্ল্যাভিসটা আপনার, ক্ল্যাভিসটাকে যদি আপনি আলাদা করেন তাহলে কি হচ্ছে, এদিকে বোল্ট একটাই, বাট এরিয়া কয়টা? এরিয়া কয়টা হচ্ছে? দুইটা। এই এই জায়গার সাথে এই এরিয়াটা টাচ করা, এই জায়গার সাথে এই এরিয়াটা টাচ করা, তাহলে এরা কি দুইটা এরিয়া না? জি ভাইয়া। দুইটা এরিয়া, এই কারণে আমার এরিয়ার সাথে 2 গুণ। আর ভাইয়া রিবেটের ব্যাপারটা? হ্যাঁ, রিবেটের ব্যাপারটা এই যে এই চিত্রটা না যায়। দেখেন এখানে আপনার রিবেটটা, এটাই তো রিবেটটা নাকি? জি ভাইয়া। এটা হচ্ছে আপনার রিবেটটা। এখন এই দুটা প্লেট যখন আপনি টান দিবেন, হ্যাঁ, এই রিবেটের কয়টা এরিয়া পাচ্ছে সে রিবেটটা ক্র্যাক হওয়ার জন্য? আচ্ছা আচ্ছা, ট্র্যাক হওয়ার জন্য একটা এরিয়া পাচ্ছে ওখানে, আর ওখানে রাইট পাচ্ছে দুইটা এরিয়া। রাইট, হ্যাঁ, এটাই বলছিলাম। এই যে এই ক্র্যাক জায়গাটা, ক্র্যাক কয়টা এরিয়া হচ্ছে সেটা চিন্তা করলে হচ্ছে না। এখানে একটা এরিয়া, যদি এখানে আরেকটা প্লেট, আপনি আরেকটু বুঝেন, সমস্যা নাই, যদি এখানে আরেকটা প্লেট থাকতো, এ পি বলে টানতেছে এদিকে, এরা দুইজনেই তাহলে এটা এদিকে কি? টানতেছে। তাহলে কিন্তু এরিয়া কয়টা পাচ্ছে সে? এই যে দেখেন রিভারটা আরো নিচে আসবে, এরিয়া কয়টা পাচ্ছে? দুইটা। দুইটা। দুইটা এরিয়া, দুইটা। তখন আপনার এই এরিয়ার সাথে 2 গুণ হবে। ঠিক আছে, বুঝছেন? জি ভাইয়া। আমরা আমাদের আজকের টপিকে ফিরে যাই। দেখেন এখানে সলিড শেপের শেয়ার স্ট্রেস দেওয়া আছে, এটা আমরা সবাই জানি 16 টি পাই ডি কিউব। আর হলো শেপের জন্য এটা হয়ে যাবে 16 টি পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। টুইস্ট অ্যাঙ্গেল থিটা হচ্ছে টিএল বাই জেজি, এবং এই থিটার অ্যাঙ্গেলটা হচ্ছে রেডিয়ান আসবে। কিন্তু এই জিনিসটা আপনি থিটা বের করছেন আর এক্সাইটেড হয়ে থিটার মান ডিগ্রিতে লিখে দিচ্ছেন, এটা ভুল হবে, রেডিয়ান হবে এটা।
ঠিক আছে, দেখেন এখানে কিছু থিওরি আছে। থিওরি বলতে এই থিওরি বেস করে কিছু সূত্র তৈরি হয়েছে, যে সূত্রগুলো থেকে ইদানিং আমাদের ম্যাথ আসতেছে। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি, এখান থেকে আমরা 4টা সূত্র দেখব। তার মধ্যে এই দুটা তেমন একটা ইম্পর্টেন্ট নেই, প্রথম দুইটা তেমন একটা ইম্পর্টেন্ট নেই, তারপর আপনি জেনে রাখতে পারেন, সমস্যা নাই। ইকুইভ্যালেন্ট টর্ক, এটা সূত্র √T² প্লাস m²। আর ইকুইভ্যালেন্ট মোমেন্ট, এটা সূত্র হচ্ছে ½ প্লাস √T² প্লাস m²। অর্থাৎ ইকুইভ্যালেন্ট মোমেন্ট যখন নিচ্ছি তখন কিন্তু দুইটা, একটা ইকুইভ্যালেন্ট মোমেন্ট এবং একটা মোমেন্ট, অর্থাৎ আমি টর্ককে মোমেন্টে কনভার্ট করে দেন ইকুইভ্যালেন্ট মোমেন্টটা কনসিডার করতেছি। ঠিক আছে, সূত্র এটা। আর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের জন্য এই যে এই জায়গাটা আপনি সলিড শেফটের জন্য স্বাভাবিকভাবেই কিন্তু টাউ সমান 16t/d³ লিখছেন, কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার শেফটে টর্ক এবং মোমেন্ট দুইটাই একত্রে কাজ করছে, হ্যাঁ, দুইটারই ডেটা দেওয়া আছে, তখন কিন্তু আপনি ডিরেক্ট এই সূত্রটা বসাতে পারবেন না। এই সূত্র বসালে আপনার ম্যাথ ভুল হয়ে যাবে, 16t/d³ বসালে ম্যাথ ভুল হয়ে যাবে। আপনার শেফটে যদি মোমেন্টও দেওয়া থাকে তখন কিন্তু আপনাকে এই যে সূত্র যেটা দেওয়া আছে এটা বসাইতে হবে, এই যে এই সূত্রটা বসাইতে হবে। তাহলে এই সূত্রটা তখন কি হয়ে যাচ্ছে, 16t/d³ আর √T² প্লাস m²। ঠিক আছে, আর ম্যাক্সিমাম বেন্ডিং অথবা প্রিন্সিপাল স্ট্রেস যদি বলেন, সিগমা সমান 16t/d³ ইন্টু m প্লাস √T² প্লাস m²। ঠিক আছে, এগুলো আমি একটু বলি। দেখেন এটা হচ্ছে মূলত এই জিনিসটা বোঝার জন্য আপনাকে আগে বেসিক দুটা জিনিস জানতে হবে, যে টর্ক আর মোমেন্ট এই দুটার তফাৎ। এই দুটার তফাৎ কিন্তু আপনাকে বুঝতে হবে, টর্ক আর মোমেন্ট। তো মোমেন্ট কিন্তু স্বাভাবিকভাবে যে 90 ডিগ্রিতে যে বলটা পড়ে, হ্যাঁ, এই যে লম্ব দূরত্বের সাথে 90 ডিগ্রিতে যে বলটা পড়ে, সেটার কারণেই কিন্তু এখানে একটা মোমেন্ট তৈরি হয়। এই যে মোমেন্ট F/r, এই জায়গায় একটা মোমেন্ট তৈরি হবে এই 90 ডিগ্রি বলের কারণে। টর্ক কি? টর্ক হচ্ছে এই শ্যাফটের ভিতরে রোটেশনাল যে বলটা, হ্যাঁ, অর্থাৎ যে বলের কারণে সে ঘুরবে। এই যে মার্কারটা দেখতেছেন, এটাকে আমি যদি 90 ডিগ্রিতে বলটা দিই, 90 ডিগ্রিতে যদি বলটা দিই, তাহলে 90 ডিগ্রির জন্য যে বল এবং লম্ব দূরত্বের যে কম্পোনেন্ট তৈরি হবে সেটার নাম হচ্ছে মোমেন্ট, যদি 90 ডিগ্রিতে বল দিই। আর আমি যদি রোটেশনালি দিই, ট্যানজেনশিয়ালি একটা বল প্রয়োগ করে এখানে F, তাহলে কিন্তু ওই এফটার কারণে এই জিনিসটা কিন্তু ঘুরবে। খেয়াল করেন আপনি, একটা হচ্ছে এইখান এই দিক থেকে বেঁকে যাবে, রাইট? আরেকটা কিন্তু আমি যদি বলটা দিই তাহলে এই জিনিসটা ঘুরবে। এই ট্যানজেনশিয়াল ফোর্সের জন্য বা রোটেশনাল ফোর্সের জন্য আপনার যে টর্কটা ক্রিয়েট হবে, ঠিক আছে, যেই কম্পোনেন্টটা ক্রিয়েট হবে দেখতে মোমেন্টের মতোই বা সেম ভ্যালুও হইতে পারে, ওই মানটাই হচ্ছে আপনার টর্ক। ঠিক আছে, তো এই টর্ক আর মোমেন্ট এই দুটো জিনিস যখন একটা শ্যাফটের ভিতর কাজ করবে, টর্ক আর মোমেন্ট দুটাই যখন একটা শ্যাফটের ভিতর কাজ করবে, তখনই আপনাকে এই টাউ সমান 16t/πd³ √T² প্লাস m²। ঠিক আছে, এই দুটো কম্পোনেন্ট ইউজ করতে হবে। এটা ম্যাক্সিমামের সূত্রটা, কিন্তু টাউ ম্যাক্স। আপনি যদি শুধু টাউ বের করতে চান তাহলে ইকুইভ্যালেন্ট ভ্যালুটাকে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। এই জায়গায় সেম হয়ে যাচ্ছে কেন? কারণ দেখেন এই সূত্রটা কিন্তু সেম, জাস্ট আপনি এই টি এর জায়গায় ইকুইভ্যালেন্ট টর্ক বসালেন, হয়ে যাবে। টি এর জায়গায় আপনি ইকুইভ্যালেন্ট টর্কটা বসালেই কিন্তু হয়ে যাচ্ছে। বাট আপনি যখন বেন্ডিং স্ট্রেসে যাচ্ছেন, হ্যাঁ, বেন্ডিং স্ট্রেসের সূত্রটা কিন্তু আমরা কি জানি, My/I, এই সূত্রটা জানি। এই সূত্রটা থেকে মূলত ক্যালকুলেশন করে আমার এই জিনিসটা আসছে, পাই 16/πd³
m প্লাস রুট ওভার টি স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এই সূত্রটা আপনি এই জায়গায়, আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনি এই জায়গায় একটু কনফিউজড হতে পারেন, এই জায়গায় একটু কনফিউজড হতে পারেন। দেখেন ইকুইভ্যালেন্ট মোমেন্টের সূত্রটাতে কিন্তু একটা সামনে হাফ আছে, তাই না? একটা হাফ আছে কিন্তু, বাট এই জিনিসটা পুরো সেম। কিন্তু ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসে গিয়ে এই ব্যাপারটা কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু এখানে কি টর্ক আসবে? দেখি, না এখানে একটা জিনিস ভুল হচ্ছে, এই যে টিটা আসবে না কিন্তু, এই যে খেয়াল করেন আপনারা, এই টি 16T যেটা লেখা আছে এই টিটা আসবে না, ঠিক আছে? এটা পিডিএফটা আমি এডিট করে দিব, সমস্যা নেই। ব্যান্ডিং ম্যাক্সিমাম ব্যান্ডিং স্ট্রেসে 60/πd³ ইনটু m প্লাস রুট ওভার টি স্কয়ার প্লাস এম স্কয়ার। আমি বারবার বলতেছি এই সূত্রগুলা একমাত্র তখনই বসাবেন যখন আপনার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বলবে এবং ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস বলবে, আদারওয়াইজ আপনাকে যদি ম্যাক্সিমাম কথাটা না বলে তখন কিন্তু আপনি এই সূত্রগুলো ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এই ছোট জিনিসটা আশা করি মাথায় রাখবেন। তো আমরা এই সূত্রটা যেহেতু পড়ছি, হ্যাঁ এই সূত্রটা যেহেতু পড়ছি, এই সূত্রেরই আমরা একটা ম্যাথ দেখি, ছোট একটা ম্যাথ, একদম একদম ছোট একটা ম্যাথ, একদম লাস্টে আছে। এই দেখেন এখানে খেয়াল করেন, এই ম্যাথটা পড়েন, কোশ্চেন নাম্বার 5। If a circular shaft is subjected to an axial twisting moment T, হ্যাঁ টুইস্টিং মোমেন্টের ভ্যালু দেওয়া আছে T, ও আমরা যেটা রোটেশনালি যে মোমেন্টটা পাই, হ্যাঁ ওটাকে আপনি টুইস্টিং মোমেন্ট টর্ক বলতে পারেন, ওটাকে টুইস্টিং মোমেন্টও বলা যায়। এন্ড বেন্ডিং মোমেন্ট m such that m সমান হচ্ছে 1.2 টর্ক, m সমান হচ্ছে 1.2 টর্ক। What will be the ratio maximum shearing stress? খেয়াল করেন, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস, এই দুটার রেশিওটা কত? এই দুটা জিনিস আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসের সূত্রটা কি ছিল? ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের সূত্র ছিল 60/πd³ রুট ওভার টি স্কয়ার প্লাস এম স্কয়ার, এটা ছিল সূত্র। তাহলে এখানে আমরা একটু, যেহেতু মোমেন্টের ভ্যালুটা টি তে দেওয়া আছে, আমরা ওকে টি তেই নিয়ে যাই, 1.2 টি হোল স্কয়ার। কত আসে এখানে? একটা টি আসবে, বোঝা যাচ্ছে। আর এই জায়গায় কি হবে? 1 প্লাস, ক্যালকুলেটরটা 1.56 ভাই। 1.56, ওকে। তাহলে রিজন মাইক্রোফোন অফ, মিউট করুন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এরপর দেখেন আমরা ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসের সূত্রটা থেকে লাস্ট ইকুয়েশন কি আসে দেখি। সিক্সটিন বাই πd³ m প্লাস রুট টি স্কয়ার প্লাস এম স্কয়ার, তাহলে 16πd³ m এর মান 1.2 টি প্লাস রুট টি স্কয়ার প্লাস 1.2 টি হোল স্কয়ার। তো এখানে আপনার ভ্যালুটা কত আসছিল একটু আগে বলছিলেন? 1.56 টি তো আসবে না? তাহলে 1.56 এর সাথে আপনি 1.2 যোগ করে দেন, 1.56 প্লাস 1.2
তাহলে কি আসবে 16 বাই পাই ডি কিউব টি ইনটু 2.76, রাইট? এই জিনিসটা এতটুকু আসছে, এটা আমাদের 2 নম্বরের কোশ্চেন। তাহলে আমাকে রেশিওটা বের করতে বলছে, রেশিও। তাহলে টাউ ম্যাক্স বাই সিগমা ম্যাক্স 1.56 বাই 2.76, 0.566 সামথিং আসছে না? এটা কি ঠিক লিখছিলেন আপনি? +1 রুট আনসার 1.56, হ্যাঁ এটা তো ঠিক আছে। এখানেও 1.56 আসবে, 1.56 এর সাথে 1.2 যোগ হবে 2.76, তাহলে এই মানটা 1.56 ভাগ এই মানটাই তো আনসার হওয়ার কথা। 0.56 আসছে না? আচ্ছা সমস্যা নেই, এটা আপাতত আনসার এটাই লেখেন। ওখানে পিডিএফ এ যেটা দেওয়া আছে এটা আমাকে একটু চেক করে দেখতে হবে। দেখি তো কত দেওয়া আছে, সম্ভবত 0.85 না কত দেওয়া আছে, 0.82 দেওয়া। সমস্যা নাই, ম্যাথের প্রসেসটা আপনারা বুঝে নেন, আর এই জিনিসটা যদি ভুল থাকে আমি এডিট করে দিব, সমস্যা নেই। এই ম্যাথটা বুঝছেন সবাই যারা আছেন অনলাইন? জি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। কিভাবে বুঝছি? ওকে, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যে ম্যাথগুলো আমরা সচরাচর করি, হ্যাঁ ওই ম্যাথগুলোতে আমরা একটু ফেরত যাই। যেমন 1 নাম্বার ম্যাথটা দেখেন তো। 1 নাম্বার ম্যাথে কি বলছে? A shaft composed composed segments of segments A, C, D. CD and DB. Okay. Fastened to rigid support and load as shown in figure এত। For bronze, এটা প্রথম যে ম্যাটেরিয়ালটা যে ব্রোঞ্জ এবং এটা জি এর মান দেওয়া আছে। এরপর অ্যালুমিনিয়ামের জি এর মান দেওয়া আছে, স্টিলের জি এর মান দেওয়া আছে। এই জি কি জানেন? মডুলাস অফ কি? রিজিডিটি না? জি ভাইয়া। হ্যাঁ, তারপর কি কি দেওয়া আছে? ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস ডেভেলপ ইন ই সেগমেন্ট। প্রত্যেকটা সেগমেন্টে আপনাকে শেয়ার স্ট্রেসটা বের করতে বলছে। তাহলে এটা কিন্তু ফিক্সড উভয় পাশে। আমরা একটু চিত্রটা আঁকি। এটা ডায়া হচ্ছে 25 mm, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার, 2 মিটার and 2.5 মিটার। হচ্ছে স্টিল এবং এটার জি এর মান হচ্ছে 83। এটা মাঝখানেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটার জি এর মান হচ্ছে 28 গিগাপাস্কেল। তারপর প্রথম অংশটা হচ্ছে ব্রোঞ্জ এবং এর জি এর মান হচ্ছে 35 গিগাপাস্কেল। আর কিছু দেওয়া আছে? টর্ক দেওয়া আছে, রাইট? এই পয়েন্টে টর্ক দেওয়া আছে। এটা কত দেওয়া আছে? টর্কের ডিরেকশনটা খেয়াল করবেন, বলের যেমন ডিরেকশন থাকবে টর্কেরও ডিরেকশন থাকবে। নিউটন মিটার, এখানে একটা মোমেন্ট টর্ক দেওয়া আছে 700 নিউটন মিটার, ঠিক আছে? এখানে একটা, আচ্ছা এই এই যে জিনিসটা, হ্যাঁ এই যে এখানে একটা ওদের এই চিত্রে কিন্তু একটা টর্ক এভাবেই দেওয়া ছিল। এখন আপনি এই জিনিসটা, এই যে ওদের চিত্রে কিন্তু একটা টর্কের ডিরেকশন দেওয়া ছিল, আমরা ওইটাই লিখি আপাতত। তারপর আমি একটা কথা বলে দিব, সমস্যা নেই। এটার নাম হচ্ছে টি এ দিছে ওরা, আর এটার নাম
টিবি। ওকে, প্রত্যেকটা সেগমেন্টে আমাকে স্ট্রেসটা বের করতে হবে। এখন দেখেন উভয় পাশে কিন্তু ফিক্সড, উভয় পাশে ফিক্সড হওয়ার কারণে আমরা কিন্তু তার মধ্যে যে টুইস্টিং মোমেন্ট হবে, টুইস্টিং মোমেন্ট না সরি টুইস্টিং অ্যাঙ্গেল যেটা হবে, এটা কিন্তু আমরা এভাবে লিখে 0 লিখতে পারবো, রাইট? আমরা দেখছিলাম ওই যে আমরা প্রথম যে ক্লাসটা করছিলাম ওখানে মডুলাস অফ ইলাস্টিসিটিতে যখন আপনার মডুলাস অফ ইলাস্টিসিটিকে ইউজ করে যখন আপনি ইলংগেশনে ডেলের লিখতেন, হ্যাঁ, ইলংগেশন কতটুকু বাড়ছে এই জিনিসটা যখন ফিক্স থাকতো আপনি কিন্তু এভাবেই লিখে 0 দিবেন, দিছিলেনও আপনি, ঠিক আছে? সেম ভাবে এখানেও টুইস্টিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা টুইস্ট কোণের ক্ষেত্রে সেম জিনিসটা করব। এখন দেখেন এইখানে একটা কথা আমি বলতে চাইছিলাম এই জায়গায়, যে এখানে মনে করেন আপনার এই ম্যাথে ফিক্সড এই জিনিসগুলো দেওয়া নেই, এটা যদিও বা চিত্রে দেওয়া ছিল, একদম মেইন বইয়ের চিত্রে দেওয়া ছিল, মনে করেন এই জিনিসটা দেওয়া নেই, তখন কিন্তু আগের রুলসে, হ্যাঁ, আমি এই জিনিসটা একটু রিভিউ করি। মনে করেন এখানে ফিক্সড, এখানে আপনার বলগুলো ছিল এদিক দিয়ে 1000, এদিক দিয়ে মনে করেন 700। তো আমি কি বলছিলাম যে আপনি দেখবেন আগে যে আপনার বল এইদিকে বেশি 1000 আর এইদিকে হচ্ছে 700, তাহলে আপনার ব্যালেন্স করার জন্য, হ্যাঁ, এইদিকে আরো 300 দিতে হবে না, এদিকে আরো 300 দিতে হবে। তার মানে আপনি এইখানে একটা বল ধরতেন, রাইট? এখানে একটা বল ধরলে এখানেও সেম একটা বল হবে, এটার নাম আপনি R1 দিতেন, এটার নাম আপনি R2 দিতেন, রাইট? এই জিনিসটাই করতাম আমরা যখন উভয় পাশে ফিক্স থাকবে তাদের লোড গুলা দেওয়ার ক্ষেত্রে, এই ব্যাপারটা আমরা মেনটেন করতাম। ঠিক টর্কের ক্ষেত্রেও সেম ব্যাপারটাই কিন্তু, এবং বাম পাশের লোড গুলা মেনটেন করতাম। এখানেও আমরা টর্কের ক্ষেত্র, টর্শনের ক্ষেত্রেও আমরা বাম পাশের টর্ক গুলাকে আমরা কনসিডার করব। এখানে দেখেন আপনার এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজে বল হচ্ছে 700 আর ক্লকওয়াইজে মাত্র আছে 300, তাহলে আপনার ক্লকওয়াইজে বল দিতে হবে না? দেখেন তো এই যে ক্লকওয়াইজে কম না, তাহলে ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল না? এভাবেই টর্কটা হওয়ার কথা ছিল টিএ, যেহেতু এইদিকে কম, এদিকে 300 আর এইদিকে আমার ছিল 700, তাহলে এইদিকে যেহেতু কম আমরা এটা যেভাবে দিছি ঠিক এটাকেও সেম ভাবে দিতাম, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু ওদের এই চিত্রের ডিরেকশন গুলো ওরা দিয়ে দিছে, হ্যাঁ, তো আপনাকে এটা চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে ওভাবেই রেখে ম্যাথটা করতে হবে। কিন্তু যদি দেওয়া না থাকে আপনি এইভাবে ধরো ম্যাথটা করতে পারবেন, আমি সেটা বলছি। তাহলে আমরা এখানে একটা জিনিস কিন্তু পেয়ে যাচ্ছি, তার প্রথম সেগমেন্টের টর্ক কিন্তু T1, তাহলে এদের সূত্রগুলো আমরা থিটা সমান কি জানি, TL/JG, রাইট? এটা হচ্ছে 1 নাম্বার সেগমেন্ট, প্লাস পরেরটা হচ্ছে TL/JG 2 নাম্বার সেগমেন্ট, তারপরটা হচ্ছে TL/JG 3 নাম্বার ইকুয়াল 0। তাহলে আসেন প্রথমটা টর্ক কি, এই যে এই সেগমেন্টটার টর্ক কি, এই সেগমেন্টটার বাম পাশে টর্ক কে, টিএ, টিএ লেখেন। এবং টিএ লেখার সাথে সাথে আপনি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই টিএটা আপনি যে লিখছেন একে কিন্তু প্লাস মাইনাস কিছুই দিচ্ছেন না, তার মানে আপনি প্লাস কিছুই না দেওয়া মানে হচ্ছে প্লাস, তার মানে আপনি ধরে নিচ্ছেন যে অ্যান্টি ক্লকওয়াইজে যে টর্কটা কাজ করছে সেটাকে আপনি কি ধরছেন, প্লাস কনসিডার করছেন, অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস কনসিডার করছেন। পরবর্তীতে ক্লকওয়াইজ আসলে আপনাকে কি নেগেটিভ সাইনটা ইউজ করতে হবে। তাহলে টি এটা লিখলাম এবং এটার দৈর্ঘ্যটা কত, 2 মিটার লিখলাম,
এবং আসেন জি, জে জি, তাহলে জি এর মান তো আমরা জানি, কিন্তু জে কি, এটা যেহেতু একটা সার্কুলার শেপ ডায়া দেওয়া আছে, তার মানে এর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, পাই টু দি পাওয়ার 4/32। তাহলে এখান থেকে আপনি এর আগে পোলারটা বের করে নেন, 25 mm না, 0.025 হোল টু দি পাওয়ার 4/32, পোলারটা কত আসে? 3.83 into 10 inverse 6. হ্যাঁ মাসুদ, দেখো তো ঠিক আছে কিনা। 3.83 into 10 inverse 8, ঠিক আছে ভাই। এটা আমরা এখানে লিখবো 3.83 into 10 inverse 8 into জি এর মান, এই ব্রোঞ্জের জি এর কত ছিল 35 গিগাপাস্কেল। তাহলে আমরা এটা এই পোলার মোমেন্টের এককটা কিন্তু মিটার টু দি পাওয়ার 4 আসছে, রাইট, যেহেতু আমরা ডি কে মিটারে নিয়ে গেছি, তার মানে মিটার টু দি পাওয়ার 4, তার মানে গিগাপাস্কেলটাকে আমাকে কি করতে হবে, নিউটন পার মিটার স্কয়ারে লিখতে হবে। যদি লিখি তাহলে টর্কের এককটা নিউটন মিটার আসবে, কথা সেটাই। তাহলে 35 ইন্টু 10/9, এই প্রথম সেগমেন্টের সবগুলা টিএল বাই জেজি এর সব ভ্যালু লিখে ফেললাম, প্লাস সেকেন্ড সেগমেন্টটাতে আসুন। সেকেন্ড সেগমেন্টটাতে টিএল বাই জেজি, তাহলে টি কি, টর্ক। তাহলে সেকেন্ড সেগমেন্ট এটা, এটাকে যদি আমি মাঝখানে কাটি, এর বাম পাশে কি কি টর্ক আছে সেটার ক্যালকুলেশনটা। তাহলে দেখেন এই টর্কটা প্লাস টি এ, এটা কিন্তু এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে এর, এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ টি এ, এই কারণে প্লাস, কারণ আমরা ধরছি প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ কে প্লাস, তাহলে ক্লকওয়াইজ কি হবে মাইনাস। তাহলে আপনার ভ্যালু এটা আসে কিনা, টি এ মাইনাস 300, এবং এর এককটাও কিন্তু নিউটন মিটার। তো আমরা ঠিক মতোই আগাচ্ছি মনে হচ্ছে। ইনটু এল, এলটা কত 2 মিটার, এবং এই সেগমেন্টের আপনি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেন। সেকেন্ড সেগমেন্টের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, জে বি, এটা যে ধরেন পাই টু দি পাওয়ার 4/32, তাহলে পাই ডি এর মান কত, 8 ডি দেওয়া ছিল, 8 ডি লেখা হয়নি আমার, 50, এটা 50, এটা আবার 25, ওকে। তো 50 হলে কি হবে 0.05 টু টু দি পাওয়ার 4/32, এটা কত আসে 6.13 into 10 inverse 7. 6.13 into 10 inverse 7, থ্যাংক ইউ ভাইয়া, 13 into 10 inverse 7 ইনটু জি এর মান, জি কত 28, 28 10/9, ও এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, যেহেতু ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিছি, এটাকে প্লাস থার্ড সেগমেন্টটা। তাহলে থার্ড সেগমেন্টটাতে দেখেন তো আপনার টর্ক কি হবে, এই থার্ড সেগমেন্টের বাম পাশে Poldeep. টি এ মাইনাস 300, এবং এই 700টাও কিন্তু কি অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটার মানও প্লাস হবে। তো এখানে কত আসে টি এ প্লাস 400, রাইট, এটা আমরা এখানে লিখবো টি এ প্লাস 400, এই ঠিক আছে মাসুদ। কিন্তু এল এর মান হচ্ছে 2.5 মিটার। হ্যাঁ জিটা বের করেন থার্ড সেগমেন্টের জন্য, পাই টু দি পাওয়ার 4 কি একই ডায়া একই কিন্তু, তো হবে। হ্যাঁ 25 মিলিমিটার, সো আমরা প্রথমটার জিটা বসায় দিতে পারি 3.83 into 10 inverse 8 into জি হচ্ছে 83 গিগাপাস্কেল, তাহলে 83 into 10/9 ইকুয়াল 0।
এখান থেকে টি এর মান বের করতে হবে না ভাই? হ্যাঁ, এখান থেকে টি এটা বের হবে, দেখি বের করো মাসুদ, কি জায়েদ, জি। টি এটা বের করে ফেলো। ভাই আমাকে একটা জিনিস বুঝা দিবেন? হ্যাঁ, একজনের টি এর মানটা বের করো তো। হ্যাঁ বলো, তুমি কি বুঝতে চাচ্ছ? এই যে 2 নম্বরে আমি যে টি মান বসাইছি টি এ -300, এই জিনিসটা আবার একটু বুঝা দিবেন? ও হ্যাঁ, দেখো আমি আবার বলি, মনে করো এই টিটা এইদিকে না, জি অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি এই টিটা ফার্স্ট সেগমেন্টে কি বসাচ্ছ, টি এ ইন্টু 2, তার মানে টি এ কে তুমি পজিটিভ কনসিডার করতেছো। তো তুমি ম্যাথটা করার সময় তুমি এটাই ধরে নিচ্ছ যে অ্যান্টি ক্লকওয়াইজে আমার এই টিটা আছে, এর মান আমি পজিটিভ ধরছি। তুমি যদি একে নেগেটিভ ধরতা, এই যে এই টি এর জায়গায় যদি নেগেটিভ বসাতা, তাহলে কিন্তু তুমি এটাই বুঝতা যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ, রাইট? জি অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, তাহলে সেকেন্ড সেগমেন্টে যখন আসতেছো তখন এই এই নেগেটিভ টি এ এবং এই ক্লকওয়াইজ 300 মানে প্লাস 300, তখন তোমার ভ্যালু হয়তো সেকেন্ড সেগমেন্টের জন্য টর্ক হয়তো এই ভ্যালুটা মাইনাস টি এটা এ টি প্লাস 300। ভাই, এখানে টি মানে টি বি, যেটা মানে বি, যদি আমি বি কে নিই সেকেন্ডটা আগে, তখন আমাদের টি বি সমান টি এ -300 হচ্ছে আর কি। টি এ মাইনাস 300 হচ্ছে আর কি, কেন হচ্ছে মানে কারণ টি, এটা টিবি ওই হ্যাঁ হ্যাঁ, তুমি ক্লিয়ার করো অ্যান্টি আগে। ক্লকওয়াইজ চিন্তা করে আর কি। হ্যাঁ, তোমার ইচ্ছা, এটা পুরাটাই তোমার ইচ্ছা। তুমি প্রথম যে সেগমেন্টটাতেই কিন্তু তাকে বলে দিচ্ছ যে টি এ আমি এখানে কোনো কিছু না লেখা মানে হচ্ছে প্লাস, সো এই টি এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ কে প্লাস ধরছি, সেটাই বুঝাচ্ছ তুমি, তাই না? জি জি। তার মানে পরবর্তীতে যেখানে যেখানে ক্লকওয়াইজ আসবে সেখানে তোমার কি লিখতে হবে, মাইনাস লিখতে হবে ক্লকওয়াইজ না? মাইনাস। এই যে 300টা মাইনাস, এই কারণে টি এ মাইনাস 300, অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস টি এ, ক্লকওয়াইজ 300, তার মানে মাইনাস 300। এখন বুঝছো? জি ভাই। হ্যাঁ, এটা ভাই কত আসছে? মাইনাস 116.75। মাইনাস 116.75। আমি জানি না এটা ঠিক আসছে কিনা, তবে ম্যাথের প্রসেসটা এমনই হবে। আমার তো আসছে 145.94। এই তো একজনের এক একটা আসলে তো সমস্যা, তাহলে তো আমারই করে দেখতে হবে। তো টি এ x into 2 by 3.83 into 10 inverse, এই 10 inverse এর সাথে 10 inverse এই 9টা কাটা যাবে না, তাহলে এখানে একটা 10 থাকবে আর কি, এভাবে শর্টকাটে করব প্লাস টি এ মাইনাস 300 into 2 ভাগ 6.13 into 100 into 28 প্লাস টি এ প্লাস 400 into 2.5 3.83 into 83 into 100 0 মাইনাস 116.75। ঠিক আছে, মাসুদ বের একটা করছো? কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ শিওর। এইখানে টিভিটা আসবে না? না, টিভিটা টিএ বের করতে পারলে আপনি টিভি বের করতে পারবেন তো। না মানে আমার এই হিসাবের মধ্যে টিভিটা আসবে না। না, এই হিসাবে আপনি টিভি আনলে তো আপনার আননোন দুটো হয়ে যাবে, দেখেন না নাই বেটার আর কি। আননোন দুটো হয়ে গেলে তো ঝামেলা হবে, সেজন্য ভাই একটাতেই করছেন না, টি এ হ্যাঁ সবগুলোতে টি হ্যাঁ এ নিয়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ, যেমন এই থার্ড সেগমেন্ট, যেটা থার্ড সেগমেন্ট এটা না, এই জায়গায় দেখেন জি তো, ভাইয়া। এই জায়গায় দেখেন তো বাম পাশের টর্ক সমান ডান পাশের টর্ক হবে কিনা, তাহলে বাম পাশের টর্কের ভ্যালু কি আসছে, টিএ প্লাস 400, তার মানে এই টিএ প্লাস 400 কে আপনি টিভিও লিখতে পারতেন, শুধু টিভি, কারণ বাম পাশের সেগমেন্টটাতে টিভি হচ্ছে এটা, টর্ক এটা টিভি, তাহলে টিএ প্লাস 400 কে আপনি টিভিও লিখতে পারতেন, বাট লিখলে
আপনার তো সমস্যা হবে, আপনি আননোন ভ্যালু বের করতে পারবেন না, আপনার টি এ বুঝতে এখানে পারছি বুঝতে পারছি। হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে আমরা টর্ক এ বিন্দুতে টর্ক পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে ফার্স্ট সেগমেন্টে আমাকে কোশ্চেন করছিল যে শেয়ার স্ট্রেস বের করতে, মনে হয় রাইট? প্রত্যেকটা সেগমেন্টে শেয়ার স্ট্রেস বের করতে বলছিল। তাহলে প্রথম সেগমেন্টটার টাউ, এটা এ ধরি, এটা মনে হয় এগুলো দেওয়া ছিল, আমি লিখি নাই, এ বি। তাহলে টাউ এ বি সমান আমরা কি লিখতে পারি, 16t পাই ডি কিউব, রাইট? তো এখানে 16 আর টর্ক আমি কত পাইছি, এই যে মাইনাস 116.75 বাই পাই ডি কিউব 0.025 কিউব। এখান থেকে আপনি একটা ভ্যালু বের করবেন যেটা টাউ এ বি, ফার্স্ট সেগমেন্টের শেয়ার স্ট্রেস। মাইনাস 38.05 ইন্টু 10/6, এটার একক কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক সেম ভাবে সেকেন্ড সেগমেন্টের জন্য বের করবেন। তাহলে সেকেন্ড সেগমেন্টটা টাউ এ বি কি হবে, টাউ বি সি, বি থেকে সি 16t পাই ডি কিউব। এই টিটা কি লিখবেন, সেকেন্ড সেগমেন্টের টর্কটা, সেকেন্ড সেগমেন্টের টর্ক কি, বাম পাশের টর্ক কে কে আছে, টি এ মাইনাস 300 লিখছিলাম আমরা, রাইট? তাহলে টি এটা আমার আসছে মাইনাস 116.75, দেন ছিল মাইনাস 300 ছিল মনে হয়, ভাগ পাই ইন্টু 0.5 কিউব। এই